হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আর একটি ভিডিওতে। বন্ধুরা, যে এখন বাজে প্রায় 1টা। তো বাচ্চা দুটো স্কুলে চলে গেছে, বাড়িতে আছি। তো এসে করে খাবার খাবে, ওই জন্য আমি রান্নাঘরে চলে এসেছি। রান্না করব, আর আজকে রান্না করব পনির। তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করি আমি কিভাবে পনির রান্না করি। এই যে আমি পনির নিয়ে নিয়েছি বন্ধুরা, আর একটা টমেটো, এখানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর আদা, এখানে যে 4 মগজ আর পোস্ত, আর যেটা আমরা রেগুলার ইউজ করি মশলাগুলো, এইগুলো। এখন আমি পনির রান্না করব। কড়াই চাপিয়ে নিয়েছি বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো সাদা তেল। সাদা তেল দিয়ে দেবো, ওই তেল গরম হয়ে গেছে। এবার পনিরগুলো ভেজে নেব। হালকা করে ভেজে দেবো, একটু করে। আমার পনিরটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার পনিরটাকে তুলে নেব। পনিরটাকে সব তুলে নিই। পনির তুলে নিয়েছি, ওই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এখন আদা রসুনটা হালকা কুটে নিয়েছি। সব মশলাগুলোকে কষিয়ে নিই। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আর দিয়ে দিচ্ছি নুন, স্বাদ মতো নুন দিয়ে দেবো। টমেটোটা হালকা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো 4 মগজের পোস্ত। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমার মশলা কষানো হয়ে গেছে, এটাকে এবার তুলে নেব। তুলে গ্রাইন্ডার করে নেব। শিলে বাটলেও হয়, কিন্তু আমি গ্রাইন্ডার করে নেব। একটুখানি ঠান্ডা হয়ে যাক, তারপরে সবগুলোকে পেস্ট করে নেব। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। কম করে দেবো, কেন কি তেল দিয়েছি আগে আমি। যেহেতু মশলাগুলো কষানো হয়ে গেছে, জন্য অল্প করেই তেল দিলাম। আর ফোড়নে দিয়ে দিচ্ছি কড়া মশলা। এবার দিয়ে দিচ্ছি মশলাগুলো যেগুলো পেস্ট করলাম, ওইগুলো সব দিয়ে দিচ্ছি। এটাকে কষে নেব। যতক্ষণ না মশলা থেকে একটু তেল বেরোচ্ছে ততক্ষণ কষিয়ে নিই। মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার এটা ফুটুক, তারপরে দিয়ে দেবো পনিরগুলো। ঝোলটা ফুটে উঠেছে, এখন দিয়ে দেবো পনির। পনিরগুলো সব দিয়ে দিচ্ছি। পনির দিয়ে দিয়েছি, এবার ফুটুক, তারপরে ঝোলটা কমে গেলে নামিয়ে নেব। আমার পনির তরকারি কমপ্লিট হয়ে গেছে। উপর থেকে দিয়ে দেবো গরম মশলা। রেডি হয়ে গেছে বন্ধুরা, এবার নামিয়ে নেব। গরমের দিনে রান্না দুপুরবেলায় দেখো কি অবস্থা।
গরমে পুরো ভিজে গেছি। তো গরমকালে এই একটা, দুপুরে রান্না করলে প্রচণ্ড গরম লাগে। তো রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে, এখন অপেক্ষা করব বাচ্চারা স্কুল থেকে ফিরে আসলে তারপরে খাবো। বন্ধুরা, বাচ্চা দুটো স্কুল থেকে চলে এসছে, আমি ভাত বেড়ে দিয়েছি। দেখো সুন্দর করে ভাত বেড়ে দিয়েছি, মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আর এই যে বরমশাই খাওয়া শুরু করছে। এই যে পনিরের তরকারি, আর ঝুরি আলু ভাজা, কলমি শাক ভাজা, পুঁই কুমড়ো ডাঁটার তরকারি। দাও, বরমশাইকে খেতে দিয়েছি, ওই বলবে আজকে কেমন হয়েছে। বলো গো। ঘি নেবে? নাও। বলো, বন্ধুদেরকে জানাও কেমন হয়েছে। আমি রান্না করেছি, ও হাত দেয়নি কিন্তু। ও খেয়ে যাচ্ছে সব কিছু। বলো। খুব সুন্দর হয়েছে পনিরটা বলো। পনিরটা, খুব সুন্দর হয়েছে। আচ্ছা বন্ধুরা, বরমশাইয়ের পছন্দ হয়ে গেছে খাবার। তো চলো, ভিডিওটা আর বড় করছি না, সবাইকে টাটা।